রাতের অন্ধকারের মধ্যেও লুকিয়ে থাকে আলো, তাকে খুঁজে বার করতে হয়। অন্ধকারের উৎস হতে যে আলো উচ্চারিত হয় তাকে খুঁজে বার করা আমাদের মানবিকতা। আজ মুক্ত অঙ্গনে আমাদের নাট্যদল বরিশাল নিউ ভিস্টাজের পক্ষ থেকে উপস্থিত সকল দর্শক মণ্ডলী, নাট্যোৎসাহী সুধীজনকে জানায় স্বাগত। আজ আমাদের নতুন প্রযোজনা চোখের আলো নাটকের আজ প্রথম রজনী। নাটক ও নির্দেশনা রাজা ফয়েজ আলম। যদিও এই নাটকের মূল পরিচালক দলের গুরু বিশেষ কারণে এই কাজে যুক্ত হতে পারেননি, তাই মাননীয় আলম পথ প্রদর্শনের কাজটি সম্পন্ন করেছেন। আবহ পরিচালনায় রয়েছেন শ্রী সোমনাথ পানি, সহযোগিতায় শামীম আক্তার। আলোক প্রক্ষেপণে শ্রী দেবপ্রসাদ ঘোষ, পোশাক ও রূপসজ্জা মোহাম্মদ ইসরাফিল। আজকের নাটকের মূল গল্প দৃষ্টিহীন জগতের পারা ও না পারার গল্প। তাদের বিভিন্ন অভিজ্ঞতার ছোট ছোট ফুল দিয়ে মালা গাঁথা হয়েছে আজকের নাটক চোখের আলোতে। এই নাটকের সময় 1 ঘন্টা 20 মিনিট, 10 মিনিটে বিরতি সহ। আমাদের দলের পক্ষ থেকে আপনাদের বিশেষ অনুরোধ, সকলে শেষ পর্যন্ত নাটকটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আরো অনুরোধ, দলের কুশীলকরা চোখে দেখতে পান না বা আংশিকভাবে দেখেন, আপনাদের সেল ফোনগুলি যদি নাটক চলাকালীন বেজে ওঠে তাহলে অভিনয় এবং সমগ্র প্রযোজনা ব্যাহত হতে পারে, কারণ এই নাটকে অভিনয়ের অঙ্গ হিসাবে বেশ কয়েকবার টেলিফোনের শব্দ ব্যবহার করা হয়েছে। যদি দর্শক আসন থেকেও সেই শব্দ হয় তাহলে নাটকের মূল প্রবাহে ব্যাঘাত ঘটতে পারে। তাই আমাদের বিনীত অনুরোধ, আপনাদের দূরাভাষ যন্ত্রটি সম্পূর্ণ নিষ্ক্রিয় বা নিশ্চুপ করে রাখবেন। আমাদের দল বরিশাল নিউ ভিস্টাস বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রযোজনা মঞ্চস্থ করেছে। আমাদের যাত্রাপথে অতীতে আপনাদের পাশে পেয়েছি, আশা রাখি এইভাবে আগামীতেও পাশে থাকবেন। আপনাদের এই নাটকটি ভালো লাগবে এই আশা নিয়ে শুরু করছি আজকের নাটক চোখের আলো।
ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। যদি দম হৃদয়ং দম যদি দম হৃদয়ং মম। এইবার বর আর বউ শুভ দৃষ্টির জন্য প্রস্তুত হন। না না, আমাদের শুভ দৃষ্টি চোখে চোখে হবে না। চোখে দৃষ্টি নেই, আবার শুভ দৃষ্টি কি করে? এই যা, ওরকম বলিস না, একটু ভালো করে বুঝিয়ে বল। স্পর্শ শব্দ বন্ধ, এই হলো আমাদের সঙ্গ, তাতে নেই কোনো দ্বন্দ্ব। দাঁড়া দাঁড়া, ব্যাপারটা আমি ভালো করে ক্লিয়ার করে দিই। ওর প্রথমে কোণের হাত ধরে স্পর্শ করে বলবে, আমাকে তোমার কেমন লাগলো? বলার কি খুব দরকার আছে? এতক্ষণ ধরে মন্ত্র পড়ছি, তাতেই তো প্রমাণ হয়ে যাচ্ছে কেমন লাগলো। ব্যাস, স্পর্শ শব্দ হয়ে গেল, বাকি রইল গন্ধ। গন্ধের আর প্রয়োজন নেই। 2 ঘন্টা ধরে গন্ধে গন্ধে আমার নাক বন্ধ হয়ে গেল। ব্যাস, হয়ে গেল শুভ মিলনের সৃষ্টি। এবার তোমরা নাও মিষ্টি। কেউ কি ধরা পড়লো আবার? নাকি রেপ না মার্ডার? নাকি সুন্দরবন থেকে বাঘ বেরিয়েছে, কোনো মৎস্যজীবীকে টেনে নিয়ে গেছে সুন্দরবনের জঙ্গলে? ধুর, তোদের ওইসব উল্টো পাল্টা কথা। স্বপ্নপুরী ওয়েলফেয়ার সোসাইটি থেকে সবাইকে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। পার হেড মেয়েদের 300 টাকা, ছেলেদের 400 টাকা দিতে হবে। হ্যাঁ বাবু, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা তো বললে না। আরে দাঁড়া, অত প্রশ্ন করলে উত্তর দিই কি করে? তা মেয়েদের 300 টাকা, ছেলেদের 400 টাকা কেন? মেয়েরা পিছিয়ে আছে তো, তাই একটু ওদের এগিয়ে দেওয়ার জন্য। মেয়েদের আন্ডার এস্টিমেট একদম করবি না। হ্যাঁ, না বাপু, তোমাদের ওই সংস্থাটার নামটা যেন কি বললে? স্বপ্নপুরী ওয়েলফেয়ার সোসাইটি। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নপুরী ওয়েলফেয়ার সোসাইটি। তা তোমাদের ওই প্রজেক্টের নামটা কি? প্রমোট ভান্ডার না প্রমোট সিং? ওরে বাবা, এ তো মাছের জালের মধ্যে এসে পড়লাম, পালাবার জন্যই। পুরী যাওয়া হচ্ছে, কে কে যাবি বল, আমি নাম লিখিয়ে দেবো। 50% অ্যাডভান্স, সঙ্গে রেলের কনসেশন সার্টিফিকেট জমা দিবি। ভেবে দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দে। তোদের এপাড়া মেয়েদের এত গরম কেন রে? একটা ভালো খবর দিতে এলাম, দেখলাম সবার মেজাজ চটকে আলু ভাতে হয়ে যাচ্ছে। চলি রে, পরে দেখা হবে। হ্যাঁ চলি, পরে দেখা হবে। চেষ্টা করিস। ঠিক আছে। বিয়েবাড়ির অনুষ্ঠানটা ভালোই জমলো বলরি। হ্যাঁ, গুড্ডিলা আর বিবিদি অনেক দিন ধরে অপেক্ষা করছিল। অবশেষে অনুষ্ঠান Hello. Hello. Yes. Yes. Duty officer Farana speaking. কে বলছেন? ও স্যার, স্যার গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন। হ্যাঁ স্যার বলুন স্যার, কি বললেন? হ্যাঁ স্যার, পূর্ব দিকে পাঠিয়ে দিয়েছি, পুরো ফুল ফোর্স স্যার, এক্ষুনি চলে যাবে স্যার। কি বললেন? উত্তরে আর দক্ষিণেও পুরো ফুল ফোর্স? ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে স্যার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে স্যার, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে স্যার, বাই স্যার, বাই বাই বাই। ও ধর শালা, শালা রোজ ওই একই কাজ, ভালো লাগে না। মাইকেল, মাইকেল, আসছি স্যার। আরে কোথায় তুই? আয় 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 এই যে স্যার, আসছি স্যার। আয় 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 আয়। হ্যাঁ স্যার, ডাকছেন? হ্যাঁ 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 স্যার। বলছি যে কাজটা কালকে দিয়েছিলাম ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, রেড হয়েছিল? রেড হয়েছে স্যার। আচ্ছা। এতক্ষণে মনে হয় ওরা পৌঁছে যাবে। গুড গুড গুড, ভেরি গুড। হ্যাঁ,
তারপরে ঠিক আছে, ওকে স্যার। তুই গিয়ে বাইরে বস। ওকে, স্যার। তোকে আমি ডাকবো। হ্যাঁ ঠিক আছে, স্যার, আসছি, স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাইকেল, হ্যাঁ, মাইকেল, স্যার। শোন 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 শোন। আরে একদম ভুলে গেছি। হ্যাঁ স্যার। আরে, কি যেন জিনিসটা ছিল রে? ওই তো স্যার, একটা ঘড়ি, হুম, আর স্যার একটা মোবাইল, আচ্ছা মোবাইল, হ্যাঁ হ্যাঁ। আর স্যার কার্পেট না? আর একটা স্যার কার্পেট। হ্যাঁ, আমার মনে পড়েছে। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, স্যার। যা যা তুই বাইরে যা। হ্যাঁ ওকে, স্যার। তোকে ডাকবো আমি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসছি। আসছি স্যার। এই স্যার। এই বেটা শোন শোন শোন, তুই তো ভালো মাল তৈরি হয়েছিস রে। নো স্যার, কি করলাম স্যার? আরে কেন স্যার, কি করলাম স্যার? বেটা আমার বখরাটা একেবারে ভুলে গেলি। ইয়ে বাবা, হ্যাঁ? একদম ভুলে গেছে স্যার। হ্যাঁ, বাহ, কালি খুব তুই মজা। স্যার, হ্যাঁ। একটু বলে নেই। এক্ষুনি না বলে তো পকেটে পুড়ে দিতিস। না স্যার। দেখ দেখ দেখ, তাড়াতাড়ি দেখ, এক্ষুনি কেউ চলে আসবে না। এই যে স্যার, দে 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 দে। এই যে স্যার, পুরোটাই আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আছে তো? হ্যাঁ, স্যার। যা যা, তুই যা বাইরে যা, তোকে আমি ডাকবো। আচ্ছা, স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ ওকে স্যার, আসছি স্যার। হ্যাঁ। বেটা গেল ব্যাটারি হতে পারে, বুঝলে? হ্যাঁ? কিন্তু কাজ যা যা বলি বেটা সব ঠিক করে। খুব ভালো ছেলে, খুব ভালো। আরে মাইকেল, ঠিক। হ্যাঁ মাইকেল, হ্যাঁ। আয় 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 মাইকেল, হ্যাঁ স্যার। আয় আয়। ও ঠিক আছে ঠিক আছে, তুই আছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, যা বাইরে যা, বাইরে যা, বাইরে। আবার তোকে ডাক, তোকে আমি ভুল করে ডেকে ফেললাম। যা। হ্যাঁ স্যার, এখানে বাইরেই বসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কামিং স্যার। ও ইয়েস ইয়েস ইয়েস, কামিং কামিং কামিং। স্যার এই যে তিনজন আসামিকে ধরে এনেছি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ। এই জিনিসগুলো যে চুরি হয়েছে আপনারা জানেন? না স্যার, না স্যার। আর এই জিনিসগুলো নিউ মার্কেট অঞ্চল থেকে যে চুরি করা হয়েছে তা জানেন কি? না স্যার। জানেন না না? আচ্ছা আচ্ছা। এই যে আপনি কি কিনেছেন? আমার বাড়িতে একটা লোক এসে বলেছিলেন ওনার মা হসপিটালে ভর্তি আছে, ওষুধ কেনার পয়সা নেই, আচ্ছা। তাই আমাকে ঘড়ি বিক্রি করলো। ও ঘড়ি নিয়েছেন না আপনি? হ্যাঁ দিয়ে দিন। এই নিয়ে নাও না কাছ থেকে ঘড়ি, নাও। রেখে দিন, ঘড়িটা দিন। এই যে আপনি আপনি কি কিনেছেন? আমাকে একটা ছেলে এসে বললো হ্যাঁ। ওর বউ খুব অসুস্থ, আচ্ছা। ডাক্তার দেখাবার পয়সা নেই, তাই এই মোবাইলটা বিক্রি করতে ও চাই আপনি স্যার। মোবাইল নিয়েছেন? হ্যাঁ, স্যার। বাহ বাহ বাহ। দিয়ে দিন ওনাকে, দিয়ে দিন। রেখে মোবাইলটা দিন। সব মানে এই যে ম্যাডাম, আপনার কি খবর? হ্যাঁ স্যার, তবে স্যার, কি কি তবে তবে করছেন বলুন। তবে বলছিলেন বাচ্চা খুব অসুস্থ, আচ্ছা। তাই আমি হ্যাঁ। কার্পেট কিনেছি স্যার। ও আপনি কার্পেট কিনেছেন? বাহ, একজন ঘড়ি, একজন মোবাইল, একজন কার্পেট। গুড, ভেরি গুড। দিয়ে দিন ওনাকে কার্পেট। আপনি ওগুলো সব আলমারিতে তুলে রাখুন। ঠিক আছে স্যার। আর শুনুন, এই সব কটাকে নিয়ে যান লকআপে। লকআপে নিয়ে যান। শুনুন, আমি একজনের মোহরির ফোন নাম্বার দিচ্ছি, ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করুন। কি করতে হবে না করতে হবে উনি সব আপনাদের বলে দেবেন, কত টাকা খরচ হবে সব বলে দেবেন। আর যেন এই কাজ করবেন না আপনারা, বুঝেছেন? যান, বাড়ি যান। হ্যাঁ ঠিক আছে, যান। মাইকেল, মাইকেল। হ্যাঁ স্যার। আরে আয় 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 হ্যাঁ স্যার, ডাকছেন স্যার? ভেতরে, হ্যাঁ হ্যাঁ ভেতরে আয় আয়। হ্যাঁ স্যার। আচ্ছা, কালকে তোকে যেখানে পাঠিয়েছিলাম গিয়েছিলিস? হ্যাঁ স্যার। হ্যাঁ কি হলো ওখানে হাসপাতালে? হসপিটালে গিয়ে হ্যাঁ। আপনার নাম বলতে আচ্ছা। ডাক্তারবাবু পাশের একটি ঘরে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমার নাম, বাবার নাম, আচ্ছা। ঠিকানা হ্যাঁ। সব জিজ্ঞাসা করলেন। বাহ। তারপরে হাতে স্যার এই কাগজটা দিয়ে বললেন, এই নে বেটা, 75% দিয়ে দিলাম। 75%? হ্যাঁ স্যার। তোর তো একেবারে কপাল খুলে গেল রে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটাকে বলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা ভালো করে যত্ন করে রাখবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। হারাবি না যেন। না স্যার। এনে ধর, আর এইটা নিয়ে এবার চাকরি বাকরির খোঁজ কর। এইসব কাজ একদম ছেড়ে দে, এইসব কাজ ভালো না।
বুঝেছিস? এইসব কি স্যার এমনি এমনি করি স্যার, পেটের দায় করি স্যার, পেটের দায় করি। বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা, বউ, কি করে সংসার চালাই স্যার? ঠিক আছে ঠিক আছে, যা বাড়ি চলে যা, আর চাকরির কাজ খোঁজাখুঁজি কর, বুঝেছিস? হ্যাঁ স্যার। যা বাড়ি যা। ঠিক আছে স্যার, আসছি স্যার। থ্যাংক ইউ স্যার, আসছি স্যার। থ্যাংক ইউ স্যার। হারামি স্যার, আসছি স্যার। থ্যাংক ইউ স্যার, আসছি স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যালো, কে বলছেন? না দাদা, না 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 না, ভুল করছেন। হ্যাঁ, এটা কোনো হাসপাতাল বা নার্সিংহোম নয়। হ্যাঁ, এটা একটা প্রতিবন্ধীদের সেবামূলক প্রতিষ্ঠান। হ্যাঁ, কি বললেন? রাস্তায় একটা সদ্যজাত ব্লাইন্ড বাচ্চা পেয়েছেন? কেউ ফেলে দিয়ে গেছে? না না না, ঠিক ঠিক ঠিক। আমারও সেই একই স্মৃতি মনে পড়ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেই আজ থেকে প্রায় 30 বছর আগে মানিকতলার থানায় একটা বাচ্চাকে ফেলে গিয়েছিল। হ্যাঁ, আজকের যুগের হেলেন কেলার দেখতে পেত না, বলতে পারতো না। হ্যাঁ, ঠিক বললেন। আমারও মনে আছে স্যার, 3টে কুকুর পাহারা দিচ্ছিল, তারপর থানা যেন তুলে নিয়ে গেল সেই বাচ্চাকে, সেই 3টে কুকুর থানা পাহারা দিচ্ছিল। হ্যাঁ, আমি একটা নাম্বার দিচ্ছি, ওনারা এই ধরনের কেস টেক আপ করেন স্যার। আমাদের এখানে ওদের রাখার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। 9831346697। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা এই ধরনের কেস টেক আপ করেন। ঠিক ঠিক, আমি জেনে নেবো আপনাকে। প্লিজ প্লিজ প্লিজ, বাচ্চাদের ট্রিটমেন্ট করুন। কমলেশদা, ফোনে কি আলোচনা হচ্ছে এত? আরে কিশোর যে, হ্যাঁ। এলি রে ভাই? হ্যাঁ, এলাম গো। আর বলিস না, সেই বলে না ইতিহাস ফিরে ফিরে আসে, হ্যাঁ। এই একই ঘটনা রে। কি ঘটনা ঘটলো আবার? একটা ব্লাইন্ড বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে রে, সদ্যজাত। যাক, ও, তুই বল, তাই? তুই সল্টলেক গিয়েছিলিস রে ভাই? হ্যাঁ, সল্টলেকে তো তুমি যেতে বলেছিলাম, গিয়েছিলাম। কাজ হলো? তা ওখানে অফিসে গেলাম, গিয়ে আমাদের যা যা করার, যা যা বলার করে এসেছি। হ্যাঁ। তো এবারে দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, স্যার ছিলেন? হ্যাঁ, স্যার তো ছিলেন। আসবেন আসবেন, রাজি হয়েছে? এখন ওই তো বেশ বেশ। ওই তো এই পিয়ন, তাকে দিয়েছিলাম, বলে এসেছি যে আপনার স্যারকে যা করার করে দেবো। বাহ, ভালো ভালো ভালো। আর থানার কি খবর? থানায় তো স্ট্রিট কর্নারের মিটিংয়ের জন্য তো গিয়েছিলাম। হ্যাঁ। তা ওখান থেকে বলছে যে দেখো ভাই, হ্যাঁ। তোমরা যাই করো না কেন, এর একটা শর্ত আছে। কি শর্ত? না, 100 জনের বেশি জমায়েত করা যাবে না। প্রতিবন্ধীদের স্ট্রিট কর্নারে মাত্র 100 জন? হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। এমনি যে লাখো লাখো হচ্ছে রে, তার বেলা আর- তার বেলা কিছু নেই রে। আর কি বলবো বলো, যে যা বলেছে সেটাই তো আমাদের করতে হবে। আর কিছু করার নেই ভাই, হ্যাঁ। কিছু করার নেই। আর তুমি কি বলছিলে, ফোনে কি আলোচনা হয়েছিল একটু যদি বলো। মনে বলছে একটা ব্লাইন্ড বাচ্চা সদ্যজাত হ্যাঁ। কে রাস্তায় ফেলে দিয়ে গেছে, তাই? পুলিশ তাকে কুড়িয়ে পেয়েছে রে ভাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তা কোন থানা থেকে? কোন থানা থানা থেকে নাম তো ফোন জিজ্ঞেস করেছিল? করিনি রে ভাই। এই তো, তুমি একটু খোঁজ করে দেখো না। কেন রে? ওই বাচ্চাটাকে আমি নিতে চাই। তুই হ্যাঁ, তুই নিয়ে কি করবি? ওই বাচ্চাটাকে আমি মানুষ করবো। তোর তো অনেক বাচ্চা আছে রে। কোথায় না, আমার তো বাচ্চা নেই। তাহলে? তাই আমি চাইছি ওটাকে আমি আমার পরিচয় আমি বড় করবো। তুই পরিচয় দিবি? আমার পরিচয় সে বড় হবে। তোর পরিচয় বড় হবে? হ্যাঁ, পারবি? প্লিজ। হ্যাঁ, অবশ্যই। পারবিস? হ্যাঁ, প্লিজ চল দেখো না। চল 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 চল। যদি পারো ভালো। চল, 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 চল। ভালো হবে, ভালো হবে, ভালো হবে, ভালো হবে। এ কি, আপনি এখনো বাড়ি যাননি? সিস্টার, আপনার সঙ্গে একটু দরকার ছিল সিস্টার। কেন, আমার কি দরকার? এই একটু আগে আপনি বলছিলেন না নার্সিং হোমের ভিতরে
একটি বাচ্চা হয়েছে? হ্যাঁ হয়েছে তো। ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করুন ম্যাডাম, আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। এ মনে হয় যেন আমার পূর্বজন্মের পাপের ফল। ম্যাডাম, ম্যাডাম আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না। আমার একটা পরিচিতি আছে ম্যাডাম। আমার ওই ব্লাইন্ড বাচ্চার একটা ব্যবস্থা করুন একটা ব্যবস্থা। আপনি সব কি বলছেন? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আপনাকে তো ভেতরেই বলেছি ব্লাইন্ডনেস কোনো পাপের ফল বা কোনো অভিশাপ নয়। ব্লাইন্ডনেস একটি ফিজিক্যাল কজ। ম্যাডাম আপনি আমাকে বাঁচান, আপনি বাঁচান। বলুন কি হেল্প করতে হবে? আপনি যা চাইবেন আমি তাই দেব। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, শুধু ওই 95 মানে 113 এক নাম্বার পুলিশ চেঞ্জ করতে হবে। বুঝেছি, উপর ঢেকুর তাই তো। আচ্ছা আমি এত বড় একটা কাজ করবো তার জন্য মাত্র 4 লাখ? আর একটু ওপরে উঠবেন না? দেবো ম্যাডাম, দেবো 6 লাখ, আচ্ছা 8 লাখ, 10 লাখ। আচ্ছা আমি কোনো রিসিপ্ট দেবো না? লাগবে না ম্যাডাম, লাগবে না। কোনো চেক দেবো না? গ্যাস দেবো, গ্যাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি মানে ওই জোকা ম্যাডাম, জোকা। চোখ মুখ দেখে তো বেশ ভদ্রলোকই মনে হচ্ছে। আবার ভদ্র পাড়াতেই তো থাকেন। আচ্ছা আপনি যে সন্তানের জন্য আমাকে 10 লাখ টাকা দিতে চাইছেন, আপনি বলুন আপনার সেই সন্তান বড় হয়ে আপনাকে যে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এমন করে গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন? ম্যাডাম ঠিক বুঝতে পারলাম না। ধারণাগুলো পাল্টান। আজকাল প্রায় না অনেক কিছু করে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে তারা পড়ায়, মোবাইল ফেসবুক অপারেট করে, কম্পিউটারে কাজও করে, এমনকি তারা এভারেস্ট ডলার করেছে। ম্যাডাম এ আপনি কি বলছেন? আপনি যে শিশুকে অবজ্ঞা করে মেনে নিতে চাইছেন না, দেখবেন ভবিষ্যতে আপনার সেই সন্তান বড় হয়ে আপনার মুখ উজ্জ্বল করবে। ম্যাডাম আপনি আমাকে বাঁচালেন ম্যাডাম, আপনি আমাকে বাঁচালেন। যান ওই টাকাগুলো ব্যাংকে রেখে দিন, আপনার সন্তানের পড়াশোনার কাজে লাগাবেন। দেখবেন সমাজে আপনার মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। ম্যাডাম এ আপনি কি বলছেন ম্যাডাম? আমাকে আপনি বাঁচালেন ম্যাডাম। আমার এই অন্ধ ছেলে আজ আমার আলোর পথ দেখালো ম্যাডাম। শান্ত হন। আমাকে পাপের হাত থেকে বাঁচালো ম্যাডাম। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, চিন্তা করবেন না। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। দাদা ও দাদা, লক্ষ্মী কি চলে গেছে? লক্ষ্মী সন্ততি সব চলে যাচ্ছে, শুধু ভান্ডার পড়ে আছে।
কি আছে খুচরো দেখি। ও দিদি, তুমি তো প্রত্যেকদিন 10 টাকা করে দাও বলো, দাও না গো। আজ এই কটা কয়েন আছে, রাখ। কোথাও কাজ করিস না কেন? দিদি, চোখে কম দেখি, কানে বলে কেউ কাজে নেয় না। তোদের অনেক সংগঠনাতে যুক্ত হয়ে যা। তোদের অনেক সংগঠন আছে, সেখানে যুক্ত হয়ে যেই সালা সুযোগ পেয়েছে অমনি একটা প্ল্যাটফর্মে ফুল তুলে বসে পড়েছে। আমি উচ্চ মাধ্যমিক পাস, প্রত্যেকদিন 500-600 টাকা করে কামাই। কোন সংস্থা দেবে আমার 500-600 করে টাকা? বলে কিনা কোনো সংস্থায় যুক্ত হয়ে যা। এলেন আমার জ্ঞানদাময়ী রে, যত সব। কিনে রে নে, মুখটা পেঁচির মতো করে আসছিস কেন? দুধ সালা, আজকে সকালের বউনিটাই মার গেল। সালা আজকে পুরো দিনটাই বেকার যাবে। আয় আমার কাছে, কথা বলে একটু ঘুরে দে। বলতে পারছি আমাকে তোর একটু ভাগ দে। হ্যাঁ, বুঝতে পেরেছো? ট্রেনটা মোটামুটি ধরতে হবে। রাত হলে তাড়াতাড়ি যেতে হবে, আজকে অনেক সোমবা, কি করা যায়? ওটা বাবু আসছে। হ্যাঁ। যা ये तो शेयर बाजार शुरू करके जा। जय तारा। अरे ये तो से गिफ्ट मॉल्टा रे, टेकोटा। তোর আবার কি চিন্তা? তোরা তো ডাবল ইঞ্জিন আছিস, প্রত্যেক দিন ঠিক 700-800 কোটাটা ঠিকই পূরণ হয়ে যায়। কি হচ্ছে? ওই যে হ্যাঁ? বলতে বলতেই হাজির সাজানের সঞ্জয় দত্ত। হ্যাঁ? সাজন সাজন, হ্যাঁ, আমি তো অনেক দূর থেকে আসছি, বুঝতে। সাজন সাজন, কি ব্যাপার? মেরে সাজন। চলে রে, মনে হচ্ছে ট্রেন ঢুকছে। চা খাবি না? না, বিকেলে থেকে বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়াচ্ছি বিরিয়ানি। আয় না, আয়। মেয়েটা খুব স্মার্ট না? হ্যাঁ, স্মার্ট তো। যাও ওর কাছেই যাও না, আমার লেজ কাপড়ে পড়ে আছো কেন? মাগিটা ভালো করে শুতে দেবে। যা ভাগ। এত রাগ করো কেন বলো? চা খাবে? চলো যতদিন চলো। বলেছে মাগিটা আমায় রাগ করবো না। আরে রাগ করো না, চলো, আমি তো আছি, বলো। আমি না থাকলে কি হবে? কিচ্ছু হবে না, বিদায় হবে। প্রতিবন্ধী সংগ্রাম কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রতিবন্ধী সংগ্রাম কমিটি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। প্রতিবন্ধী সংগ্রাম কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এইবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন কিশোর দাশগুপ্ত। কিশোর দাশগুপ্ত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, খবরের কাগজে দেখেছেন দৃষ্টিহীন প্রতিবন্ধী মেয়েদেরকে কি অমানবিক পাশবিক অত্যাচার হচ্ছে। এমনকি ভদ্র সমাজের জানোয়ারেরা দৃষ্টিহীন ও মুখবধির মেয়েদেরকে রেপ করে হত্যা করতেও কুণ্ঠাবোধ করে না। এরকম ঘটনা বেশ কয়েক বছর আগে ঘটেছিল। বন্ধুগণ, ওই সময় আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু আলটিমেটলি রেজাল্ট ছিল। তাই বন্ধুগণ, আবার সেই একই ঘটনা ঘটে চলেছে। আমরা তাই সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা চুপ করে বসে থাকবো না, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টেও যাবো।
কিশোরদা, চলো, কেউ আমাদের কথা শুনবে না, চলো। আমি শুক্রবার পত্রিকা থেকে এসেছিলাম। হ্যাঁ বলুন, আপনাদের একটা ইন্টারভিউ নেব। কি ইন্টারভিউ নেবেন? আমরা যা বলবো তার উপরে আপনারা রং চক মাখিয়ে আপনাদের পত্রিকার ভালোর জন্য আমাদের প্রতি সমবেদনা জানাবেন। আর কি, এই তো যা পারেন গিয়ে লিখুন। আমাদের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে। সমাজের কিশোরদা, নিজেকে লাগতে পারি, কিশোরদা নিজেকে কন্ট্রোল করতে পারি, কিশোরদা নিজেকে লাগতে পারি। চলো চলো, ইমোশন সব সময় চলে না, ইমোশন চলে না, চলো বাইরে চলো, চলো। পেপার পেপার আনন্দবাজার বর্তমান এই সময়, পেপার পেপার বর্তমান আনন্দবাজার এই সময়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একজন দৃষ্টিহীন পরীক্ষার্থী 10ম স্থান অধিকার করেছে। জাতীয় সরকার ও রাজ্য সরকার তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবে। তাজা খবর, জোর খবর, তাজা খবর, জোর খবর। হ্যালো, হ্যাঁ, আমি সম্প্রদীপ মুখার্জি কথা বলছি। তো বেশ, তা কি বিষয়ে আপনাকে হেল্প করতে পারি? কেন, কি কারণে? ও ওয়াও ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম, সেটা কি খুব বড় পরিচয়? আসলে আমি জানতে চাইছিলাম যে তোমার এই পড়াশোনার পিছনে কারা কারা সাহায্য করেছে, মানে তুমি কাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছো? আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, আমার বাবা মা এবং ক্লাসমেট, কয়েকটি এনজিও আমাকে ব্রেল বুক, অডিও বুক দিয়ে হেল্প করেছে। তুমি ব্রেল বুক, অডিও বুকের মাধ্যমে পড়াশোনা করেছো, তাই তো? আমার পার্সোনাল রিডার ছিল। আচ্ছা, বেশ বেশ। এরপরে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও? ইচ্ছা তো ছিল ম্যাডাম সায়েন্স নিয়ে পড়বো, কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থা না থাকায় ভাবছি হিউম্যান রাইটস নিয়ে পড়বো। তারপর রিসার্চ করার ইচ্ছা আছে? ঠিক বলতে পারছি না। আচ্ছা, আমরা শুনেছি একজন দৃষ্টিহীন মানুষ এমএলএ এমপি হয়েছে, তোমার কি সেরকম কোনো ইচ্ছা আছে? স্বর্গীয় সাধন গুপ্ত মহাশয়, আমাদের সাধনদা। ম্যাডাম, এইটা তো আমাদের বড় লেন্দি করছে, তবে মাই অ্যান্সার ইজ ইন ওয়ান ওয়ার্ড নো। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। আমরা পরে কোনো একদিন আমরা একটা নোটিশ তোমাদের বাড়িতে পাঠাবো, তোমার পরিবারের সঙ্গে একটা ইনভিটেশন কার্ড করাতে। সরি ম্যাডাম, বাড়িতে কেউ নেই, বাবা অসুস্থ, হসপিটালে ভর্তি, মা দেখতে গেছে, বাড়িতে ফিরুক তারপর নয়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আসি আসি আসি। কে? কি রে, এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, শুনতে পাচ্ছিস না? সরি রে, টিভি থেকে ফোন করেছিল, তাই ফোনে ব্যস্ত ছিলাম। ওহো, সারপ্রাইজটা তাহলে মিস হয়ে গেল। বল, রেজাল্ট আউটের খবরটা তাহলে পেয়ে গেছিস? টেনশনে ভুলেই গেছি আজকে রেজাল্ট আউট। ও হ্যাঁ হ্যাঁ, দেখ না,
কাকু কেমন আছেন রে? জানি না, মা এখনো ফোন করেনি। সে কি, তুই এখনো কাকিমাকে ফোন করে রেজাল্ট আউটের খবরটা বলিসনি? ফোন করে কাকিমাকে রেজাল্ট আউটের খবরটা বল। আচ্ছা দাঁড়া, আমি ফোন করে বলে দিচ্ছি। না থাক, বাবা অসুস্থ, মা দেখতে গেছে, বাড়িতে ফিরুক তারপর নয় শুনবে। আচ্ছা বেশ, তাহলে আননেসেসারি টেনশন করিস না। আমি তোর জন্য একটু মিষ্টি এনেছি। মিষ্টি? এনে মিষ্টি মুখ কর। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আমি বরঞ্চ তোকে খাইয়ে দিই, বুঝলি? হ্যাঁ, ভালোই হয়। এত সুন্দর রেজাল্ট করেছিস, না খাওয়ালে হয়? হ্যাঁ, এই দেখ। এই, হা কর। বাহ, মিষ্টিটা ভালো দোকান দেখি। তুই একটা খাওয়া খুশি হলে খুশি? আবার আমি খাবো? আচ্ছা তুই ভালোবেসে যখন দিচ্ছিস। খাও, বাহ, খুশি? থ্যাংক ইউ। খুশি, তুমি একটু ওয়েট করো, তারপরে একসঙ্গে বেরোবো। আচ্ছা ঠিক আছে। চলো। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই হাত পাচ্ছে, তুমি পাখির মতন পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধ্যা হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই যে শক্তি বাবু, কখন এলেন? আরে খুশি, তুমি কখন এলে? এই যখন তুমি কণ্ঠ শুনতে পেলে। সে তো কবে, কতদিন আগে, মনে কি আর আছে? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, সমুদ্রের ফেনার মতন কে যেন পা দুটি জড়িয়ে বলে, আমাকে তুমি নিয়ে যাবে যেখানে তুমি যাবে। এই যে জীবন বাবু, একটু থামুন, কয়েকটা দরকারি কথা বলার আছে আপনার সাথে। ওরা কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে।
আগে সকল বাঁধন খোলা, এবার বাঁধো, নইলে রাধা উঠে যাবে মনুমেন্টের উপরে, আরো একটা কাব্য রচনার পথ সৃষ্টি হবে। আমার মনের মিছিলে দু একটি পা যদি কেউ মেলাও তাহলে স্লোগান পূর্ণ হয়। এবার থামো, অনেকক্ষণ ধরে তোমার রচনায় রং মেলাচ্ছি, এবার থামো, আমার তুলিতে আর জোর নেই। সকল অহংকার এ আমার ডুবাও চোখের জলে। খুশি খুশি, বলো 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 বলো, কি কি বলতে চাও বলো। তোমার মাসিমা মানে আমার মা ডেডলাইন বেরিয়ে দিয়েছে, মাত্র 6 মাস টাইম। আচ্ছা খুশি, তোমার নৌকা চড়তে ভালো লাগে? না, খুব ভয় লাগে। আচ্ছা ধরো আমি যদি মাঝি হই। কি সব আবল তাবল বকছো তুমি? আজ কি হয়েছে তোমার? আচ্ছা নৌকা থাক, কোন স্টিমার, বড় কোন জাহাজ, সেই জাহাজে করে আমরা দুজন যাচ্ছি। হঠাৎ হঠাৎ সেই জাহাজটি একটি বরফের পাহাড়ে ধাক্কা মারল। আমরা দুজন লাইফ জ্যাকেট পরে জলের মধ্যে ঝাঁপ দিলাম, ছিটকে পড়লাম দূরে। তুমি ডাকছো স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আর আমি জ্যাকের মতন তোমার হাত ধরে ধীরে 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 ঠান্ডা হয়ে গেলাম। তোমার রোমান্টিক সিনটা কি শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? কাট 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 কাট, এই সিনটা পরে হবে। এখন নেক্সট সিন, রোলিং ক্যামেরা, অ্যাকশন, ডায়লগ। এই যে ডিরেক্টর বাবু, কথাটা ঠিক ঠিক বলুন, নইলে সিনেমাটা ফ্লপ হবে। রেলওয়ে ফর্ম বেরিয়েছে, LDCVI-দের জন্য 10টা পোস্ট আছে। গতবার আমি তোমার জন্য পরীক্ষা দিতে পারিনি, এবার কিন্তু তোমাকেও আমার সাথে পরীক্ষা দিতে হবে। জানো খুশি, আমি ভাবছি রয়্যাল ইনস্টিটিউট অফ লন্ডনে রিসার্চ করতে যাব। মাত্র 2 বছরের কোর্স। ওই ওই একটু আগে বলছিল না আমার মাসিমা মানে তোমার মা, আর 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 একটি বার ওই ওই সুপ্রিম কোর্টে অ্যাপিল করো। মাইরি মাইরি বলছি, আর রিভিউ পিটিশন দাখিল করতে বলবো না। বাবাও রেগে আছেন, মাকে বলেছে অন্য ছেলে দেখতে। বাবাকে ম্যানেজ করা খুব মুশকিল, তুমি তো জানোই। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। हे जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। हे पाँच टाका एक पैकेट, 10 টাকায় 3 প্যাকেট ভালো খাস্তা মাছ ভাজে বাদাম। দোকানে কি দাদা ভাইয়া ভালো মাছ ভাজে বাদাম। ও কাকু, আরে ভাই বোনের দিকে একটু দেখো। ও কাকিমা, আরে দোকানে কি 1 প্যাকেট ভালো মাছ ভাজে তাজা বাদাম। যা সালা, এই যে ফিউজ হবে, টর্চটা জ্বলবে কি করে? না 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 না, এটা আমারই ভুল আছে। ফিউজ থাকুক বা না, লেভেল লাইনে ফিউজ থাকুক বা নাই থাকুক, লাইন ডাউন থাকবে। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। দেখি বাড়ি থেকে আসার সময় বউ বলেছিল ওই মেয়ের জন্য 2টো প্যান্টি নিয়ে যেতে। দেখি কত পয়সা উঠেছে, অনেক সোনা উঠেছে। এই যে 10, 20
50। না না, এতে হবে না, আরো কিছু লাগবে। দেখি যদি ওদিকে যদি কাউকে পাওয়া যায়। হ্যাঁ, ওই তো ওই দিকে কিছু কাকিমারা আছে। যাই, হ্যাঁ, লাইনটা একটু সেট করে আসি। ए जो मोहब्बत है उनका है काम, लाइन ना छोड़ो जाने दो यार। চলো এবার উঠি। সন্ধে হয়ে এলো, মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি হবে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। চলো চলো খুশি, আজ তোমাকে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। না না, আজ থাক, আজ শুধু তুমি আমায় বাসে তুলে দাও। একটিবার আমাকে আমার কর্তব্য পালন করতে দাও। ক্ষণিকের জন্য কর্তব্য পালনে ব্যর্থ এই অপবাদ থেকে মুক্তি পাই। আচ্ছা বেশ, আপাতত এখান থেকে চল। হ্যাঁ চলো চলো চলো। পুলিশের ঘোড়া হালবো। চারিদিকে গোল গোল গোলমাল তো লেগেই আছে। মনে হয় সবাই এদিকে আসছে। স্বপ্ন, সাবধান, স্বপ্ন শুনতে পাচ্ছ? স্বপ্ন সাবধান, গুলি পড়ছে, বোমা পড়ছে, সাবধান। খুশি, পুলিশ টিয়ার গ্যাস বাস করেছে। তুমি মাটিতে শুয়ে পড়ো খুশি, মাটিতে শুয়ে পড়ো, চোখ করবে না। মনে হয় গোলমাল থেকে গেছে, সবাই গেছে, কিন্তু কি জানি কি ঘটলো। আমার স্বপ্ন কোথায় গেল? খুশি, 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 তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? খুশি, খুশি, তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? দাদা, ও দাদা কে আছেন? দাদা, দিদা, 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 আমরা এই আন্দোলনে হারিয়ে গেছি। ও ম্যাডাম, ম্যাডাম, আমার বান্ধবী খুশি হারিয়ে গেছে। আমরা ব্লাইন্ড, চোখে দেখি না ম্যাডাম। দিন না খুশি, দিন না, দিন না, আপনারা চোখে দেখতে পারেন না, আপনারা বেরোন কেন? দিন না। বাড়িতেই থাকবেন, দাঁড়ান দেখছি। ওই যে দূরে মনে হয় একটা মেয়ে কাউকে খুঁজছে, ওই মনে হয় আপনার খুশি। ম্যাডাম, মনে হয় না, ও আমার খুশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। দেখুন তো, এই আপনার খুশি কিনা? এই তো আমার খুশি। খুশি, তুমি হারিয়ে গেছে।
আমার ব্যাগটা কোথায় রেখেছি খুঁজে আর পাচ্ছি না। শম্পা, এই শম্পা! কি হলো কি? বাড়িতে ঢুকেই এত চেঁচামেচি করো কেন? আরে এইখানে আমি ব্যাগ রেখেছিলাম, কোথায় গেল বলো তো? কোথায় আর যাবে? ওই তো ছেঁড়া ব্যাগ। তা কি আছে ওতে? হিরে না মুক্ত? দেখো, উল্টো পাল্টা কথা বলো না। যা জিজ্ঞেস করছি তা আর উত্তর দাও। বলছি তো আমি জানি না। সন্ধে হলেই মদ আর মদন খেলা শুরু হয়ে যায়। হ্যাঁ, মুখ সামলা কথা বলবে। এই আমি ছিলাম বলে তুই উদ্ধার হয়ে গেলি, বুঝছে? নইলে কেউ আসতো না। হ্যাঁ হ্যাঁ, তোর বাপের বোঝা হয়েছে রে। দেখ শম্পা, আমি জিজ্ঞেস করেছি আমার ব্যাগ কোথায় গেল। এর মধ্যে মেয়েকে নিয়ে টানাটানি করিস কেন? হ্যাঁ? কমলার মা এসেছিল পয়সা চাইতে। হ্যাঁ, ওই বলে দিস মাইনে পেলে দিয়ে দেবো, বুঝেছিস? মেয়ের স্কুলে খেলা আছে, হ্যাঁ। জুতো কিনে দিতে হবে। ও মেয়ের স্কুলে খেলা আছে। ও ব্যাংকে 1000 টাকা আছে, বুঝেছিস? সেটা গিয়ে তুলে আনবি। হ্যাঁ, সংস্থা থেকে বলেছে হ্যাঁ। এবার কামাই করলে পয়সা কেটে নেবে। এই আগের লাইনটা না ভালো ছিল। হ্যাঁ। আর সম্মান, মেয়েটাকে তো মানুষ করতে হবে। আচ্ছা, সমাজের সামাজিক জীব বানাতে হবে, তাই তো? তারপর কোনো একদিন কারোর হাত ধরে হুস, আর আমাদের দুজনকে হসপিটালে পড়ি একা একাই মরতে হবে, তাই তো? আস্তে বলো, মনীষা আসার টাইম হয়েছে। লক্ষ্মী মাইনে বলছি, আমার ব্যাগ কোথায় দেখেছো বলো? আমি না তার মাথা ছুঁয়ে বলছি, কাল থেকে আর মদ খাও না, বুঝেছো? কবে আসবে সেই কাল? হ্যাঁ? যে কালে তুমি আর মদ ছবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই মোবাইলেই যত নষ্টের গোড়া, সংসার, ধর্ম, ছেলেপুলের লেখাপড়া থেকে সব সর্বনাশ করে দেয়। এই মোবাইলেই যত নষ্টের গোড়া।
আমি তোমার খুশি বলছি। আমি স্বপ্নদীপ মুখার্জি কথা বলছি। কেমন আছো? জেনে কি বা লাভ? অসীম অনন্ত পথে বকেরা উড়ে গেল কত দূর, সাগর হতে সমদূর। কঠিন কঠোর কালো পাহাড়ে আশ্রয় নিয়েছিল কি দুদণ্ড, তারা কি ফিরিবে আর? রঙিন সরোবরে ডানা মেলে সত্য। বিশ্বাস করো, আমার আর কোনো উপায় ছিল না। সম্পূর্ণ নিরুপায় ছিলাম আমি। আজ সমস্ত ব্লাইন্ড মেয়েরাই নিরুপায়। বাবা, টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেলে তোমার জন্য ইন্টারভিউ করেছে। এমিনা, বলছিল একজন ক্লাইন্ট মানুষ নাকি 5টা ইন্টারন্যাশনাল কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। এর অনন্য লজিক। উষ্ণ শুষ্ক মরুভূমিতে ঢেউয়ের পর ঢেউ ওঠে, তারপর ঢেউ তোলে শুষ্ক উষ্ণ বালি। সবুজ পায়রা জল পায় কোথায়? স্বপ্ন বিশ্বাস করো, আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। তাই বাবার জিদের কাছে আমার এদিকে মেনে নিতে হয় না 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 না। তুমি নতুন পথের ভাবনা পেয়েছিলে, মানে নতুন ভাবে বাঁচার ভাবনা। নাম, যশ, খ্যাতি, শহরত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বাড়ির সামনে নেম প্লেটে বড় বড় অক্ষর লেখা থাকবে কুকুর হইতে সাবধান। তুমি এই পথের ভাবনা পেয়েছিলে, তাই তো? না না, সত্য নয়। তবে তবে বাস্তব তো এটাই, তাই না? তাই না মিসেস খুশি দাশগুপ্ত? কলকাতায় কবে আসছো তুমি? জানি তুমি এখন লস এঞ্জেলস আর ফ্লোরিডা প্রজেক্টের কাজে খুব ব্যস্ত। দয়া করে একটু সুযোগ দাও তুমি আমার। তোমাকে সবকিছু খুলে বলার জন্য ভিক্ষা চাইছি। লাবণ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের মিসেস, আই মিন এক্সট্রিমলি অনারেবল ভিক্ষা? না 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 না, এ তোমার শোভা পায় না। তোমার রঙিন নিশান ভূমি সজ্জায় সাহিত্য নয়, চূড়ায় থাকুক চিরশাশ্বত হয়ে। আর কত শাস্তি দেবে তুমি আমার? এখন ফ্লোরিডার কর্মব্যস্ত, কলকাতা এখন রাত্রি 12টা বেজে 12 মিনিট। যাও 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 আমাদের
মিস্টার দাশগুপ্ত। হ্যালো হ্যালো, ফোনটা কেন না প্লিজ রক্ত। হ্যালো, ফোনটা কেন না, শুনছো? হ্যালো হ্যালো, ফোনটা কেন না। না, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। On my shoulders makes me happy. In my eyes can make me cry. Sunshine on the water looks so lovely. Sunshine almost always makes me cry. দিন হলে কি রাতের অবসান হয়? দিনের আলোর মধ্যে লুকিয়ে থাকে রাতের অন্ধকার। যিনি সাগরে ভেসে থাকতে জানেন, তিনি সাগর পেরিয়ে যেতে পারেন। The day that I could give you, I give to you. A day just like today. স্বপ্ন, বিশ্বাস করো, সত্যি বলছি। A song I could sing for you. I'd sing a song, make you feel this way.
অর্ডার অর্ডার। হ্যাঁ, আপনি যে কি বলছিলেন বলুন এবারে। কি হলো মিস দাশগুপ্ত, বলুন। মাই লর্ড, ভাবলেন কেন, বলুন। মাই লর্ড, আপনি যা যা জানতে চেয়েছেন আমি সব বলেছি। এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নেই। মিসেস দাশগুপ্ত, আদালত সাক্ষ্য ও প্রমাণের উপর ভিত্তি করে রায় প্রদান করে, কোনো শোক বা আবেগ দ্বারা প্রভাবিত হয় না। মহামান্য, আমি আমার অপরাধ নিজেই স্বীকার করছি। 13 ডিসেম্বর বিকেল বেলা স্বপ্নদীপ মুখার্জিকে আমি নিজে হাতে নৌকা থেকে নদীতে ঠেলে ফেলে দিয়েছি। সে আমার সুখী জীবনের বাধা ছিল, তাই সেই বাধা আমি নিজেই সরিয়ে ফেলেছি। ব্যাস, আর কোনো সাক্ষী বা প্রমাণের প্রয়োজন নেই। আপনি ওই দিনের ঘটনা সবিস্তারে বলুন। স্বপ্ন মানে স্বপ্নদীপ মুখার্জি বিদেশে থাকতো, মাঝে মাঝে আমায় ফোন করতো আমাদের সুখী দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করার জন্য। তারপর 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 আমি ওকে একদিন কলকাতায় আসতে বলি। তারপর বাবুঘাটে একটা নৌকা বুক করি। সেই নৌকায় শুধু আমি আর ও ছিলাম। আচ্ছা, মনে করে বলুন তো ওই নৌকায় আর কেউ ছিল কিনা? হ্যাঁ, আর ছিল মাঝি। স্বপ্নদীপকে নৌকা থেকে নদীতে ঠেলে ফেলে দেওয়ার পর আমিও পড়ে যাচ্ছিলাম, ওই মাঝি আমার বাঁচা। মাঝিকে হাজির করা হোক। মাঝি হাজির। মাঝি আবার দেখি হুজুর হাজির। মাঝি, আপনি এই গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি এই মহিলাকে চেনেন? হ্যাঁ হুজুর, ওনাকে চিনি। উনি একদিন আমার নৌকায় উঠেছিলেন হুজুর। বেশ, তো সেদিন ওই নৌকায় কি ঘটনা ঘটেছিল? সেদিন উনি নৌকা থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করতে চাইছিলেন হুজুর। আমি ওনাকে বাঁচাই। তারপর কি করলেন? তারপর ওনাকে আমি বাড়ি পৌঁছে দিই হুজুর। উনি খুব কাঁদছিলেন হুজুর, খুব কাঁদছিলেন। বেশ বেশ, তা বাড়ি গিয়ে কি দেখলেন? বাড়ি গিয়ে দেখি ওনার স্বামী অপেক্ষা করছে গেটে। বেশ, ব্যাস, এবার আপনি আসতে পারেন। বাবা, মাঝি আবার বাড়ি গিয়েছিল। আদালত সাক্ষ্যদের সমস্ত বক্তব্য শোনার পর এই সিদ্ধান্তে উপনীত হলো যে স্বপ্নদীপ মুখার্জি হত্যাকাণ্ড রচনা ও তা পূর্ণ রূপ দেওয়ায় মিসেস খুশি দাশগুপ্তকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। তাই আইপিসি 53/1860 অনুযায়ী তাকে যাবজ্জীবন। কে আপনি? আদালতের কাজে সময় নষ্ট করছেন কেন? আমি অমিতাভ দাশগুপ্ত। অমিতাভ? অমিতাভ দাশগুপ্ত?
আপনার যা বলার কাঠগোড়ায় এসে বলুন। ধন্যবাদ মাই লর্ড, আমাকে সত্য উদ্ঘাটন করার জন্য ধন্যবাদ। আমি লাবণ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের এমডি মিসেস খুশি দাশগুপ্তের স্বামী। অর্ডার অর্ডার। হ্যাঁ হ্যাঁ, আপনি সংক্ষেপে আপনার বক্তব্য বলুন। মাই লর্ড, এতদিন আমি চোখে দেখতাম, কিন্তু আজ থেকে মনে দেখা শুরু করেছি। আর সকলকে বলতে চাই, সবকিছু চোখে দেখলেই চেনা জানা যায় না। মানুষকে মানুষের মতো ভালোবাসতে গেলে চাই একটি নির্মল মন। আমি স্বীকার করছি, স্বপ্নদীপ মুখার্জির হত্যাকারী হচ্ছে আমি মাই লর্ড। অর্ডার অর্ডার, বেশি হলো করবেন না হয় ওই মাই লর্ড, আমি আমার বিশেষের ব্লাইন্ডনেসের সুযোগ নিয়ে ওদের মধ্যে যা কথা হতো তা লুকিয়ে লুকিয়ে শুনতাম। আর কোনোভাবেই মুখার্জিকে আমার সহ্য হতো না ভাই। আসল কথা এইটাই। তারপর তারপর মাই লর্ড, যেদিন ওরা নৌকা মুখ করে বেড়াতে যায়, আমিও আরেকটি নৌকা মুখ করে ওদের ভালো করি ভাই। তারপর কি করলেন আপনি? কাঁদবেন না, বলুন। তারপর মাই লর্ড, তারপর আমি আমার দুই হাতে স্বপ্নদীপ মুখার্জিকে জলে ঢেলে ফেলে দিব। যতক্ষণ না সে তলিয়ে যায় ততক্ষণ তাকে মার করতে রাখি ভাই। এইরকম মানুষ হয়? মার করতে রাখি ভাই। আজ আমি আদালতের কাছে হাত জড়ো করে আমার এই অপরাধ স্বীকার করছি ভাই। আর প্রার্থনা করছি আমার স্ত্রী খুশি দাশগুপ্ত সম্পূর্ণ নিরপরাধ, ওকে মুক্তি দেয়া হবে। মুক্তি দেয়া হবে। মুক্তি মুক্তি খুশির মুক্তি চাই, মুক্তি হবে। খুশির মুক্তি চাই, মুক্তি চাই, খুশির মুক্তি চাই। আমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয়া হবে। অর্ডার অর্ডার অর্ডার। একটু শান্ত হন আপনারা, একটু শান্ত হন। আদালত মিস্টার অমিতাভ দাশগুপ্ত, আপনি আদালতকে ভুল রায়দান থেকে রক্ষা করলেন। আদালত সবকিছু শোনার পর এই সিদ্ধান্ত উপনীত হলো যে স্বপ্নদীপ মুখার্জি হত্যাকাণ্ড মামলা থেকে মিসেস খুশি দাশগুপ্তকে বেকসুর খালাস ঘোষণা করছে। আর এর সঙ্গে এও নির্দেশ দিচ্ছে যে মিস্টার অমিতাভ দাশগুপ্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর জন্য আজকের মতো আদালত এখানেই মুলতবি করা হচ্ছে।